জঙ্গলের গাছ কেটে চলছিল পাচার। তবে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার ৩ লক্ষ টাকার চোরাই শাল ও সেগুন কাঠ। সেই সঙ্গে গ্রেপ্তার হয় ৪ পাচারকারী। এছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে একটি ৪ চাকার গাড়ি এবং মোটর বাইক। এসব বাজেয়াপ্ত করেছে বাগডোগরা বন দপ্তর। বন দপ্তরের রেঞ্জার সোনম ভুটিয়া জানান, বনকর্মীদের ব্যস্ততার সুযোগ নিয়ে জঙ্গল থেকে কাঠ চুরি করে বিভিন্ন আসবাবপত্র বানানোর দোকানে কম দামে বিক্রি করে দেয় ধৃতরা। তিনি সেই সঙ্গে আরো বলেন, ওইসব চোরাই কাঠগুলি শিব মন্দির, বাগডোগরা ছাড়াও শিলিগুড়ির একাধিক দোকানে বিক্রি করে দিত ধৃতরা অনেক কম দামে। ফলে আপাতত ৩ লক্ষ টাকার শাল ও সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে। যারা ধরা পড়েছে তাদের নাম সঞ্জিত রায়, সবুজ বর্মন, সুব্রত বর্মন ও প্রকাশ বর্মন। শনিবার রাতে এদের ধরা হয়েছে আর রবিবার তাদের 4 জনকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। তবে ওই কাঠ পাচার চক্রের সাথে আর কারা জড়িত রয়েছে তার তদন্ত করে দেখছে বাগডোগরা বন দপ্তরের আধিকারিকরা। এদিকে বর্তমানে শীত মরশুম শুরু হয়েছে, ফলে এই সময়ে হাতির আনাগোনা বেড়ে ওঠে আর তাই বনকর্মীদেরও ব্যস্ততা বাড়ে। ওই কুয়াশা ভরা জঙ্গলের ভেতর গোপনভাবে কাঠ পাচার করবার জন্য গাছ কাটতে শুরু করে কাঠ পাচারকারীরা। এরপর ওইসব গাছের কাটা অংশ নিয়ে যাওয়া হয় বাইক বা ছোট 4 চাকার গাড়িতে করে একেবারে জঙ্গলের বাইরে। এই চুরি আজও সেভাবে আটকাতে সক্ষম হয়নি বন দপ্তর। এভাবে বেশিরভাগ ক্ষেত্রে অপোক্ত গাছ কাটা পড়ে থাকে আর ওই সব কাঠ থেকে যেসব আসবাবপত্র তৈরি হয়ে থাকছে তা দীর্ঘদিন স্থায়ী হবার নয়। তবুও উত্তরবঙ্গের জঙ্গলগুলো থেকে আজও চোরা পথে গাছ কেটে পাচার হয়ে যাচ্ছে রাতের অন্ধকারে। আবার অনেক সময় নদীর জলে ভাসিয়েও গাছের মোটা অংশ পাচার হয়ে থাকছে। এ কাজ আজও চিরতরে বন্ধ করতে সক্ষম হয়নি বন দপ্তর। একটা জিনিস মনে রাখা দরকার, প্রত্যেক বছর 15ই জুলাই থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত 2 মাস জঙ্গলে গাছ কাটার ব্যাপারে কোনো অনুমতি দেয় না বন দপ্তর। অথচ যারা চোরা কাঠের কারবারির সাথে যুক্ত তারা এই সময়টাকে সুযোগ হিসেবে খেয়াল করে থাকে। ফলে কাঠ পাচারকারীরা ব্যস্ত থাকে জঙ্গলের ভেতর থেকে গোপনভাবে গাছ কেটে পাচার করতে। এমনিতেই সকলে জানেন, লাটাগুড়ি ও রামসাইয়ের জঙ্গলের ভেতর থেকেও অবাধে গাছ কাটা হয়ে থাকছে কাঠ পাচারকারীদের হাত ধরে। অনেকেই বলে থাকেন সোনার চেয়ে কাঠের দাম অনেক বেশি, সে কারণে কাঠের তৈরি জিনিসপত্রের অনেক দাম, যা কিনা সকলের পক্ষে কেনা অসম্ভব হয়ে উঠেছে। তবে এই কাঠ পাচার বিষয়টি শুধুমাত্র উত্তরবঙ্গের জঙ্গল থেকেই শুধু নয়, ঝাড়গ্রামের বাদরভোলা বিটের বড়িয়া জঙ্গল থেকেও রাতের অন্ধকারে পাচার হয়ে থাকছে কাঠ। আসলে বনের গাছ অন্যত্র কেটে নিয়ে পাচার করে দিচ্ছে পাচারকারীরা। আবার উত্তরবঙ্গের বক্সার জঙ্গলেও কাঠ চুরির ঘটনা নিয়ে বন দপ্তরের ভেতরেও আলোচনা হয়ে থাকে। বক্সার জঙ্গলে বাঘের ছবি দেওয়া সাইনবোর্ড লক্ষ্য করা যায় কিছুটা দূর দূর। আর ওই জঙ্গলের ভেতরে আছে কোর এরিয়া, সেখানে নাকি রাতের পর রাত অন্য ধরনের ছায়া মূর্তিদের দেখা মেলে। তাদের কেউ চোরা শিকারী, আবার কেউ বা কাঠ মাফিয়া। এতে বোঝাই যাচ্ছে কোনোভাবেই কাঠ পাচার আজও নির্মূল হয়নি, যার ফলে গত রাতে বাগডোগরা বন দপ্তরের হাতে ধরা পড়লো 4 জন কাঠ পাচারকারী। एक गाड़ी पकड़ी गई है, उसमें साल और टीक का भी हैंड्स ऑन टिम्बर है। उसके साथ में 2 पहले गिरफ्तार किए गए थे। उसके बाद में 2 अन्य लोग हैं, उनको भी गिरफ्तार किया गया है क्योंकि वो भी इसमें संलग्न थे। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।